রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে বলেন, ওয়ালাম ইনকিজু আহাদাল্লাহি ওয়া আহাদ রাসূলিহি, যখন মানুষ আল্লাহ এবং আল্লাহর রাসূলের ওয়াদাকে ভঙ্গ করবে, আল্লাহর সাথে ওয়াদা শিরক না করা, আল্লাহকে মেনে নেওয়া, রাসূলের সাথে ওয়াদা প্রত্যেকটা কাজ ও কর্মে রাসূলের আনুগত্য করা, কথায় ও কর্মে রাসূলের আনুগত্য করা, এটাই হচ্ছে রাসূলের সাথে ওয়াদা। যদি না করি তাহলে আমল বাতিল হবে, পরকাল হারাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষ যখন আল্লাহর এবং তার রাসূলের ওয়াদাকে ভঙ্গ করবে তো সাল্লাতাল্লাহু আলাইহিম সুলতানান বেগাইরে কওমিন, ওদের ব্যতীত আল্লাহ তাআলা অন্য এক স্বৈরাচারী স্বেচ্ছাচারী নেতাকে তাদের উপরে চাপিয়ে দিবেন। তাদের হাতে যে অর্থ সম্পদ থাকবে সে অর্থ সম্পদ তারা লুটে নেবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা অত্র হাদিসের এই অংশে বুঝতে পারছি যে আমরা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য না করি, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলকে মান্য না করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের উপরে স্বৈরাচারী শাসককে চাপিয়ে দিবেন, যারা আমাদের হাত থেকে অর্থ সম্পদ লুটে নিয়ে যাবে। এটা আমাদের মাঝে খুব হচ্ছে। বহির্বিশ্বের লোকেরা আমাদের ওই কর্তৃত্ব খাটাচ্ছে, সর্বধরনের নোংরা কথা ও কর্ম আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। যে কোনো মাধ্যম দিয়ে যেভাবে সম্ভব তারা আমাদের উপরে অন্যায় অত্যাচার করছে, আমাদের উপরে জুলুম অত্যাচার করছে এবং আমাদের চাল চলন চরিত্রকে নষ্ট করছে, আমাদের বোনদের আমাদের মায়েদেরকে তারা মাঠে নামিয়ে দিচ্ছে। এটাই তাদের উদ্দেশ্য। আল্লাহ রাসূল এ কথাই বলছেন। পরের বাক্যে আল্লাহ রাসূল বলেন যে অমা লাম তাহকুম আইম্মাতুম, যখন কোন আলেম ওলামা কোন বিষয়ে ফায়সালা করে বা কোন নেতা যখন কোন বিষয়ে ফায়সালা করে এবং নিজের ইচ্ছাকে চাপিয়ে দেয়, জাআলাল্লাহু বাসান আলাইহিম, তখন আল্লাহ তাআলা তাদের উপরে গজব চাপিয়ে দেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই হাদিসের এই অংশই মূলত জানতে চাচ্ছি এবং বুঝতে চাচ্ছি যে মানুষ যদি ইলম অনুযায়ী আমল না করে তাহলে তার দুর্গতি হবে। এই মানুষ জানে যে কোরআনের ফয়সালা এই, এরপরেও যদি সে কোরআনকে এবং হাদিসকে ইচ্ছার উপরে ব্যবহার করে, কোরআন এবং হাদিস দিয়ে সে দুনিয়া উপার্জন করতে চায়, নিজের সুবিধা অনুযায়ী কোরআন এবং হাদিসকে ব্যবহার করে, তাহলে তার পরিণতি হবে খুবই কঠিন। আল্লাহ তাআলা তাদের উপরে গজব চাপিয়ে দিবেন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এমন একটা সময় চলে আসবে যে তোমাদের উপরে গজব নেমে আসবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে জনন্ত আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে কল্যাণ সম্পর্কে, আর আমি হুযায়ফা জিজ্ঞাসা করি অকল্যাণ সম্পর্কে। আমি একদিন বললাম, আল্লাহর নবী, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন শাররিন, আমরা ছিলাম পাপের মধ্যে, অনিষ্টের মধ্যে। ফাজানাল্লাহু তাআলা বিহাযাল খায়রে, আল্লাহ তাআলা আমাদেরকে এই কল্যাণ দিয়েছেন। হাল বাদা হাযাল খায়রে মিন শাররিন, এই কল্যাণের পরে কি কোনো অকল্যাণ আছে? কালা নাম, আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, এই কল্যাণের পরে অকল্যাণ আছে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তারপরে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, হাল বাদা যালিকা শাররুন মিন খায়রিন, তো ওই অকল্যাণের পরে কি কল্যাণ আছে? ওই অনিষ্টের পরে কি কোনো কল্যাণ আছে? আল্লাহ রাসূল বললেন, না, ফিহে দেখানো, হ্যাঁ, ওই অকল্যাণের পরে কল্যাণ আছে, তবে সেটা হচ্ছে ঘোলাটে, ত্রুটিযুক্ত, ধোঁয়াযুক্ত। আমি বললাম, ওমা দেখানো, আল্লাহ নবী, ঘোলাটে কি, ত্রুটিযুক্ত কি? আল্লাহ রাসূল বলছেন, শোনো, কওমুন ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদি, মানুষ আমার সুন্নাত ছেড়ে অন্য সুন্নাত গ্রহণ করে বলবে এটাই রাসূলের সুন্নাত, তাহলে এটা এক শ্রেণীর আলেমের কাজ। আমার আদর্শ ছেড়ে অন্য আদর্শ গ্রহণ করে বলবে এটাই রাসূলের আদর্শ, তারিফু মিন মতুন করো, তোমরা এটা জানতে পারবে, তোমরা এটা অস্বীকার করবে, প্রত্যাখ্যানও করবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর নবী, আচ্ছা এই ঘোলাটে ভালোর পরে কি খারাপ আসবে? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ, দুআতুন আলা আবওয়াবি জাহান্নাম মান আজাবাহুম ইলাইহি কাযাফুহু ফিহা, এরপরে এমন এক শ্রেণীর আলেম ওলামা আসবে যারা জাহান্নামের দরজা থেকেই মানুষকে ইসলামের দাওয়াত দিবে। এই বাক্যই খুব কঠিন। সম্মানিত দর্শক মণ্ডলী, জাহান্নামের দরজা থেকে মানুষকে ইসলামের দাওয়াত দিবে। মান আজাবাহুম ইলাইহি কাযাফুহু ফিহা, যারা তাদের ডাকে সাড়া দিবে তারা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে, যারা তাদের ডাকে সাড়া দিবে তারা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে।
তাহলে সাধারণ জনগণ না বুঝে যদি এসব আলেম ওলামার ডাকে সাড়া দেয়, তাহলে এসব আলেম ওলামা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবে। এটাই তো প্রমাণ হয়। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সিফহুম লানা, বিষয়টা একটু বুঝিয়ে বলেন। আলেম হয়ে মানুষকে জাহান্নামের পথে দাওয়াত দিবে, এটা তো বুঝতে পারছি না। তখন আল্লাহ রাসূল বলছেন যে হুম মিন জিলদাতিনা ওয়া ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিনা, তারা হবে সবাই মুসলমান, তারা আমার ভাষাতেই কথা বলবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আলেম ওলামা হলেই আমরা ভুলে যাবো এমনটা নয়। আলেম কিন্তু ভুল পথে কোরআন মাজিদের আয়াত পড়বে, আলেম এক শ্রেণীর আলেম ভুল পথে হাদিস পড়বে, এ কথা আল্লাহর নবী বলছেন। একটা মিথ্যে জিনিস প্রমাণ করবে হাদিস দিয়ে, একটা পাপের কাজকে প্রমাণ করবে কোরআন হাদিস দিয়ে। দেখেন, ডেস্টিনি, জিজিয়ান, লাইফ ইন্স্যুরেন্স, এ ধরনের যত এনজিও আছে পয়সা উপার্জনের, এগুলো হারাম, এগুলো অবৈধ। কত দলিল নেবেন আপনি এর পিছনে হাদিস কোরআনের? মানুষ একেবারে আয়াত দিয়ে হাদিস দিয়ে এগুলিকে প্রমাণ করছে। বরং দুনিয়াতে যে কোনো অন্যায় ধর্মের নাম দিয়ে প্রকাশ করতে চাইবে, তারা দলিল দিয়ে পারবে, এটাই প্রমাণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বলতে হুযায়ফা বলছেন, আল্লাহ রাসূল তাহলে বলেন আমরা কি করব? ফামা তা'মুরুনি নাদরাকানি জালেগা, পরিবেশ পরিস্থিতি যদি এটা হয় তাহলে আমরা কি করব? আল্লাহ রাসূল বললেন যে তালজাম জামাতাল মুসলিমিন ওয়া ইমামাহুম, ওই সময়তে একটা সঠিক দল ও সঠিক দলনেতা গ্রহণ করো হুযায়ফা। তো হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল ফাইন্নাম ইয়াকুল্লাহুম জামাতুন ওয়াল ইমাম, যদি সঠিক দল আর সঠিক দলনেতা না থাকে, দলই না পাই, দলনেতা যদি না পাই, তাহলে কি করব? আল্লাহ রাসূল বলছেন ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহ, তুমি সব দলগুলি ত্যাগ করো, কোন দলের সাথে থাকবে না। অন্তাও যাবে আসলে সাজারাতেন, তুমি গাছের আড়ে লুকিয়ে থেকে মারা যাও, এরপরেও তুমি কোন দলের সাথে যেও না, যদি বুঝতে না পারো যেটা রাসূলের দল নয়। সম্মানিত দর্শক মণ্ডলী, রাসূলের দল যদি না হয়, ওই যারা ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে দাওয়াত দিচ্ছে, সেটা যদি ইসলামী দল না হয়, তাহলে তাদের সাথে থাকা যাবে না। প্রত্যেক ব্যক্তির একটা বিবেক আছে, বিবেক দিয়ে যাচাই বাছাই করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, এর কলাকৌশল কি, এর কর্ম কি, এ কি চাই, জেনে বুঝে সেটা ত্যাগ করতে হবে। এটাই শরীয়ত। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা